নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 সেপ্টেম্বর শুক্রবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছিলকা আর তার সাথে মটর আর কাবলি চানার মিক্স তরকারি। দিদি আজকে সকালে কাজে এসেছিল। আমি তো গতকাল রাতেই অর্ধেক কাজ সেরেই রেখেছিলাম। আজকে এসে ওই বাদবাকি যা কাজগুলো ছিল সেগুলো সারলো। আর ফ্রিজ থেকে এই মাছের মুড়োটা বের করে রেখেছি। আজকে ভাবছি পুঁই শাকটা করে নেব। পুঁই শাকটার যা অবস্থা, মানে অনেক দিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহের কাছাকাছি, কিছু না কিছুভাবে করাই আর হচ্ছে না। তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে ফিরলে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে আরও আমার দু একটা টুকিটাকি কাজ আছে, ওগুলো সব সেরে তারপর স্নানে যাব। এখন বাজে 10:25 আর আজকে তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে অনেকটা দেরিতেই বাড়ি ফিরলেন। অন্যান্য দিন আমি ব্রেকফাস্ট বানাতে বানাতেই উনি ফিরে যান। আজকে আসলে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে উনি একটু বাজারে গেছিলেন, এক ট্রে ডিম, তারপর আরও দু একটা টুকিটাকি জিনিস এগুলো আনার ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেছিলো। আর আমিও এদিকে স্নানে যাব, মানে দেরি হয়ে যাচ্ছিলো, তাই তুলতুলের বাবার ব্রেকফাস্টটা গুছিয়ে রেখে ঢাকা দিয়ে স্নানে গেছিলাম। উনি ওনার মতন এসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছে আর আমি স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে তারপরে যাব দুপুরে রান্নার দিকে। তখন ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে এসে আগে ট্রে থেকে ডিমগুলো তুলে ফ্রিজে গুছিয়ে রেখে মাছের মুড়ো দুটো ভেজে রেখেছি। আর কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে ওই রসুন, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটলগুলো হালকা করে ভেজে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। আর এখানে দুধটা জাল হচ্ছে। তুলতুলের জন্য একটু আলু পটলের ঝোল করব, তো পটল আলু এগুলো সব রকম কাটবো। মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। এদিকে করলাগুলো ভাজা হচ্ছে। আর গতকালকের কিছুটা ডাল রয়ে গেছে, আজকে আর ডাল করব না। এই ডালটা একটু গরম করে দেব। আর এখানে স্যালাডটা কেটে রাখছি। আর তুলতুলের জন্য তখনই তো বললাম আলু পটলের ঝোল করব, তো আলু আর পটলটা কেটে ধুয়ে রেখেছি। এখন বাজে 11:50 আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। করলা ভাজা, মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, গতকালকের মুগের ডাল আর তুলতুলের জন্য আলু পটলের ঝোল, এই রান্নাগুলো সব হয়ে গেছে। স্যালাডটা কেটে রেখেছি, দুটো ডিম এখানে রাখা আছে। তুলতুলে বাবা খেতে বসার আগে অমলেট করে দেব। আর এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে রেখেছি। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো, আমার জন্য রুটি করব। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। তুমি নেবে না মা? নেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিতে হবে না, রেখে দাও রেখে দাও। চলো চলো চলো। কোথায় রেখেছো রাবার ব্যান্ড দুটো মাম্মা? চলো দাও, লেবুটা দাও আমাকে, দেবে হাতে দেবে? আচ্ছা দিতে হবে না, চলো। এখন বাজে 12:25 আর আমরা এই 5 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর স্কুল থেকে ফেরার সময় তুলতুলের জন্য
আজকে একটু এই মোসাম্বি লেবু নিয়ে এসেছি। একটা মানে এক টুকরো খেয়ে দেখলাম লেবুগুলো খুব মিষ্টি, তাই একটু বেশি করেই নিয়ে নিলাম। আর তুলতুলকে আজকে টিফিনে ওই ছিলকা আর একটু সস দিয়েছিলাম, ওই যে সসটা খেয়েছে। আর ছিলকা বোধহয় মানে একটা টুকরো মুখে দিয়েছে, যেমন দিয়েছিলাম প্রায় সেরকমই ফিরে এসেছে। আর এবার তুলতুলকে লেবুর রস করে দেবো, আজকে আর গ্লুকোজের জল খাওয়াবো না। মাম্মা এ দেখ ক্লারা, দেখ ক্লারা আয়। এখন বাজে 1:10, আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও কিছুক্ষণ খেলা করছিল। আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো। তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলু পটলের ঝোল আর একটা ডিম সেদ্ধ। কাগজি লেবুগুলো লম্বা লম্বা হয়, একটু বড় হয়। এখন বাজে 2:20, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আজকে তুলতুলকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে প্রায় ও ঘুমিয়ে পড়েছে। ওকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিলো, মানে এতটাই ঘুম পেয়ে গেছিলো যে শেষের দিকে কিছুতেই খেতে চাইছিল না, চোখ আর খুলতে পারছে না ঘুমে। যাই হোক, কোনো রকম খাইয়ে ঝটপট বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। তারপরে ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবাকে আর ধানিকে খাবারটা বেড়ে দিলাম। আর এখন আমি আমার জন্য আটা মেখে 2টো রুটি বানিয়ে নিচ্ছি। ওদিকে যে কাজগুলো আছে সেগুলো সব সারবো, সেরে তারপর লাঞ্চ করব। এখন বাজে 2:50, আর তখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে প্রতিদিনের টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 3:15-20 নাগাদ একটু শুয়েছিলাম। আর শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম। যা ক্লান্ত আছি, তবে আজকে 1-1.5 ঘন্টা ভালো মতন একটু ঘুমিয়েছি। তুলতুলো ওই 4:40, 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। তার কিছুক্ষণ পরে দিদিও কাজে আসলো। দিদির মতন কাজটা ছেড়ে এই 15-20 মিনিট আগে বাড়ি গেছে। আর আমি এদিকে বিকেলের কাজগুলো সব সারছি। তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর তুলতুল গেছে বাবার সাথে একটু ঘুরে আসুক, ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে যাবে। দেখি আজকে হাঁটতে বেরোতে পারি কি না। আর আজকে আমাদের বাড়ির ওয়াইফাইটা ভীষণ সকাল থেকেই ভীষণ সমস্যা হচ্ছে, যার জন্য এখনও পর্যন্ত আমার ভিডিও আপলোডই হয়নি। যতবার আপলোড করতে যাচ্ছি ততবার ফেলিওর দেখাচ্ছে, আর ওয়াইফাই চলছেই না। তো তুলতুলের বাবা অনেক চেষ্টা করলেন, করে এই এখন কানেক্ট করলেন। দেখা যাক আজকে কতক্ষণে ভিডিও আপলোড হয়। এখন বাজে 6:17, আর প্রায় 4 থেকে 5 দিন পরে আজকে আমি হাঁটতে বেরোলাম। তুলতুলের বাবা বললেন ওনার মিটিংটা আজকে একটু দেরিতেই শুরু হবে, তাই ভাবলাম আধ ঘন্টা একটু হেঁটে আসি। আর ওদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর বেরোনোর আগে তুলতুলকে কিছু মুড়ি আর একটু চিনি দিয়ে আসলাম। এতে খাবে না, ওই দু চারটে যা মুখে দেবে। তারপর বাড়ি ফিরে ওকে দুধ খাওয়াবো, সন্ধ্যের যা কাজ থাকে তুলতুলের বাবাকে চা করে দেবো, সন্ধ্যে দেবো। আর 15-20 মিনিটের মধ্যেই বাড়ি ফিরে যাব। বাবা এই চল দুধ খাবি। এখন বাজে 8:05, আর আমি 6:30, 6:40 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য 2টো মেডিসিন কিনে আনলাম।
বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, তারপরে তুলতুলে বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। তারপর তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি বাসন কুসনগুলো সব গুছিয়ে রেখে আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম। তুলতুলে বাবা কিছুক্ষণ আগেই বেরোলেন, আর আমি তুলতুলকে নিয়ে এখন একটু পড়তে বসানোর চেষ্টা করছি। তার আগে তোর খেলনা চাই, পড়তে বসার সময় তো যত বাহানা। কি বাবা, কি হাতে কি কি আছে একটু দেখাও তো মা। এটা কি, এটা কি, এটা 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 মোটু। ও, আর এটা বাটারফ্লাই, ভেরি গুড। এটা দেখি, ও ক্যাট বাবা। আর এটা নামো, নেমে নাও, তোলো। চলো মা, একটু পড়তে বসতে হবে, একটু একটু পড়াশোনা করবে। চলো চলো। এখন বাজে 9:50, আর তুলতুল আজকে ওই 8:10-15 নাগাদ পড়তে বসেছিল ঠিকই, কিন্তু স্কুলের কোনো হোমওয়ার্ক কমপ্লিট করাতে পারেনি, মানে করাতেই পারেনি হোমওয়ার্ক। পেন্সিলই ধরলো না। ওই একটু পড়াশোনা করলো, তারপর স্লেটে, তারপর কপিতে একটু আঁকিবুকি টানলো, ব্যাস হয়ে গেল। তারপর বইপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি এদিকে আসলাম রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করে, দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবা বললেন যে রাত্রেবেলায় একটু চাউমিন খাবে, তো চাউমিনটা আজকে উনিই বানাবেন। এই বাঁধাকপি কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে বানাবে। জলটা গরম হচ্ছে, জলটা একটু ফুটলে চাউমিনটা দিয়ে দেব। আজকে রান্নাটা একটু দেরিতেই শুরু করেছিলাম, ইচ্ছে করছিল না, মানে একটু বসেছিলাম 10-15 মিনিট মতন। তারপর দেখলাম আগামীকালকে তো স্কুল নেই, তো সেই জন্য আর একটু দেরি হলো। এখন বাজে 12টা, আর তখন তুলতুল আর ধানির জন্য রুটিটা বানিয়ে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে চাউমিনের জন্য বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে গুছিয়ে চাউমিনটা সেদ্ধ করে রাখলাম। তারপর তুলতুলের বাবা চাউমিনটা বানাচ্ছিলেন, আর সেই ফাঁকে তুলতুল নিচে গেছিলো ছোট দিদির সাথে খেলা করতে, সঙ্গে অবশ্য আমিও গেছিলাম। তারপর ওই 10টা-15-20 নাগাদ ওকে ঘরে নিয়ে আসলাম ডিনারটা করানোর জন্য। কিছুতেই আসবে না, যাই হোক তাও বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে সৃষ্টে ঘরে আনলাম। ঘরে আনার পর ওকে দুধ রুটিটুকু খাওয়ালাম, ধানিকে খেতে দিলাম, আর ততক্ষণে তুলতুলের বাবার ওদিকে চাউমিনটাও বানানো হয়ে গেছিলো। তুলতুলের বাবা বলছিলেন মানে আমার জন্য কিছুটা চাউমিন রেখে দেবেন, রাতে ওটাই খেয়ে নেব। কিন্তু আমার না ওই বাঁধাকপি দিয়ে চাউমিন খেতে খুব মানে ভালো লাগে না, আমার খুব একটা না, আমি খুব ভালোই বাসি না। তো টেস্ট করে দেখলাম, 1-2 চামচ মতন দেখলাম, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু ওই 1-2 চামচই ঠিক আছে, ওই প্লেট ভর্তি করে আমি খেতে পারবো না। তাই আমি বললাম যে ওনাকেই খেয়ে নিতে। তো উনি চাউমিন দিয়ে আজকে ডিনার সেরেছে। আর এই হলো আমার রান্নাঘরের পরিস্থিতি। শুধু রান্নাঘর কেন, আমার ঘর ধরে মানে রাতের কোনো কাজই আমার এখনও সারাই হয়নি, শুরুই করতে পারিনি। তুলতুলকে তখন খাইয়ে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন আজ থেকে খাওয়ানো শুরু হলো, সেই মেডিসিনটা খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো, আর এবার মশারিটা টাঙিয়ে দেব। আর আজকে কত রাতে যে কাজ শেষ হবে জানি না, কারণ রাতের কাজ তো আছেই, তার সাথে আবার মাসের মুদিখানার ফর্দটা বানাতে হবে। তুলতুলের বাবা সেই 1-2 তারিখ থেকে বলে যাচ্ছে মাসের ফর্দ বানাতে, আর আমার না এই মাসের ফর্দ বানাতে বড় অ্যালার্জি, মানে ইচ্ছেই করে না। এখন নাই তখন, তখন না এখন, এই করতে করতে না এই এতটা দেরি হয় প্রতি মাসে। ঝটপট যে মাসে বানিয়ে ফেলি সে মাসে মোটামুটি হয়ে যায় 3-4 তারিখের মধ্যে, আর না হলেই 10 তারিখ 12 তারিখ এরকম হয়ে যায়। তো তুলতুলের বাবা বললেন যে আগামীকালকে উনি যাবে মানে মাসকাবারি বাজারটা করতে, তো অবশ্যই যেন আজকে ফর্দটা বানিয়ে রাখি। আর আগামীকালকে অনেক কাজ আছে, মাসকাবারি মুদিখানা বাজার তুলতে হবে, রেশন তুলতে হবে, তারপর সপ্তাহের সবজি বাজার আনতে হবে। তারপর আবার আজকে সকাল থেকে আমাদের ওয়াইফাইটা এত সমস্যা করছিল, মানে এত প্রবলেম হয়েছিল,
আজকে সারাটা দিন তুলতুলে বাবা তো মোবাইল নেটওয়ার্কে কাজ করেছে, মোবাইলে যে নেট ছিল তাতেই কাজ সেরেছে। না হলে আমার ভিডিওটা আপলোড হলো এই সন্ধে 8টার সময়, মানে 8টা সাড়ে 8টার সময় আপলোড হলো। সেই সকাল থেকে দুপুর থেকে চেষ্টা করে যাচ্ছিলাম। আজকে সকাল থেকে ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করেছে। তুলতুলে বাবা অনেক চেষ্টা করলো নিজে নিজে, তারপর কল করলো, তো ওনারা বললেন আগামীকালকে আসবে। তো আগামীকালকে প্রচুর কাজ আছে। আর সেই যে তুলতুলের আধার কার্ডটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওর আধার কার্ডটাও বানাতে যেতে হবে। এবার আগামীকালকে যেতে পারবো কি না জানি না, তবে যেতে হবে 1-2 সপ্তাহের মধ্যেই। আর শনি রবিবার ছাড়া এই কাজগুলো করা হয় না। রবিবার তো অধিকাংশ দোকান, যেমন রেশনের দোকান কখনো সখনো বন্ধ থাকে, এইগুলো কিছুটা কিছু থাকে, তাই শনিবার দিনই যতটা সম্ভব চেষ্টা করি যে এই কাজগুলো করে রাখার। আর যেহেতু শনি আর রবিবার দিন স্কুল ছুটি থাকে আর এত রাত করে শোয়া হয়, সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়। আর যেদিনকে মোটামুটি সকালে উঠতে দেরি হয়ে যায় সেদিন সারা দিন মানে এত ভাগদৌড় যায় কি বলবো। আর আমার তো মনে হচ্ছে ক্লান্তিই দূর হচ্ছে না। তাও তো আজকে দুপুরবেলা 1-1.5 ঘন্টা ঘুমালাম, বেশ ভালো ঘুমিয়েছি। আর আজকে প্রায় তখনই বললাম না, 4-5 দিন পরে আজকে হাঁটতে বেরোলাম। দুদিন যেদিনকে ওই মিটিংয়ে গেছিলাম তো সেদিনকে তো হেঁটেছিলাম, অনেকটাই হেঁটেছিলাম। তারপর কালকে যেতে পারিনি, তো আজকে আবার গেলাম। বারবার বলি না যে সকালে যেতে পারলে ভালো হয়, তবে 3-4 দিন ধরে দেখছি তুলতুলের বাবা সকালবেলা উঠে হাঁটতে বেরিয়ে যাচ্ছে, মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, আর ওই 6:30 7টা নাগাদ ফিরছে। ওই সকালবেলা হাঁটাটাই খুব লাগে, মানে খুব উপকারী, কিন্তু সেটা তো আমি কিছুতেই করতে পারি না, কারণ এই কাজকর্ম সেরে প্রতিদিন শুতে শুতেই আমার প্রায় 1:30-2টো বেজেই যায়। তাই বলে যে আমি সকালবেলা দেরিতে উঠি তা না, উঠি তো সেই 6টা সাড়ে 6টার মধ্যে, কিন্তু উঠলে কি হবে, সকালেও এত কাজ থাকে যে সকালবেলা তখন সম্ভব হয় না মর্নিং ওয়াকে যাওয়া। যাই হোক, এখন মশারিটা টাঙিয়ে ঝটপট আমি রাতের যে কাজকর্ম আছে সেগুলো সব সারি। তারপর আমার রাতের ডিনারও বানাতে হবে, দেখি কি বানাবো। এত রাত করে কিছু খেতেও খুব একটা ইচ্ছা করে না, দেখে নেবো কিছু একটা বানিয়ে নেবো হালকা ফুলকা। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।